এই যে যারা মাদ্রাসার তালিবুল ইলম আছেন, তারা যখন এই রাস্তা দিয়ে হাঁটে, আমি আর আপনি হাঁটলে তো মনে করি যে না, এটা সাধারণ রাস্তার উপরই হাঁটতেছে। কিন্তু দেখেন মায়ার নবী কি বলেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ। নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে মাদ্রাসার শিক্ষার জন্য বেরিয়ে যায়, সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ, তারা কেমন যেন জান্নাতের পথে এক ধাপ আগায়া গেল। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নবী বলেন, মাদ্রাসার তালিবুল ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা নূরের ডানাগুলো, নূরের পরগুলো তালিবুল ইলমদের জন্য বিছায়া দেয়। অনেকে তালিবুল ইলম দেখলে ক্রিটিসাইজ করে কথা বলে, আহারে না, ফেরেশতারা যদি তাদের নূরের ডানাগুলো আমাদেরকে দেখাইতে পারতো, সারা দুনিয়ার মানুষগুলা সিরিয়াল দিয়া সন্তানগুলোরে মাদ্রাসায় ভর্তি করায়া দিত। এরপরে মায়ার নবী আরো কত সুন্দর করে বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। এরপরে মায়ার নবী বলেন, দুনিয়ার ভিতরে যারা আলেম আছে, এই আলেমদের জন্য আসমান জমিনের যত মাখলুকাত আছে, সব মাখলুকাত 24 আওয়ার্স আলেমদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে, তালিবুল ইলমদের ক্ষমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আরো বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে থাকা যে মাছ, সেই মাছ পর্যন্ত উলামায়ে কেরামের গুনাহের ক্ষমার জন্য আল্লাহর কাছে অলওয়েজ দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে নবী সবচাইতে বড় সার্টিফিকেট দেন, যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় কোনো মন খারাপ না। নবী কি সুন্দর করে হাদিসে জানায়া দেন, আবু দাউদ শরীফের হাদিস। এরপরে নবী বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। নবী বলেন, যারা কোরআন হাদিস পড়াশোনা করে তাদের নামের পাশে যখন উপাধিটা হয় আলেম, এই আলেমরাই হলো একমাত্র নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। দুনিয়াতে হয়তো বা আমরা ওয়ারিস পাইলে অনেক বেশি সহায় সম্পত্তি পাই, কিন্তু নবী বলেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা, নবীদের ওয়ারিস যারা হয় তারা তো কোনো টাকা পয়সা ওয়ারিস সূত্রে পায় না, তারা কি ওয়ারিস সূত্রে পায়? নবী জানাইয়া দেন, ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা ইলম, কুরআন হাদিসের ইলম ওয়ারিস সূত্রে পায়। সুবহানাল্লাহ। এরপরে নবী বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন, এই ইলম যারা অর্জন করতে পারে, তারা দুনিয়ার সবচাইতে বেশি সম্মান, সবচাইতে বেশি গর্বের বিষয়কে অর্জন করবে। এ কারণে দেখবেন, যারা এই যে কোরআনের হাফিজ হয়, 10 পারা বা 15 পারা যখন হয়, শয়তান একটা ধাক্কা দেয়। এরপরে মোটামুটি আবার গাড়ি সুন্দর করে চলতেছে, কোনো সমস্যা নাই। আবার যখন 26, 27, 28 পারা হয়, ওই সময় শয়তানে আরেকটা ধাক্কা দিব। অনেক কষ্টে তারে মাদ্রাসা আনাই যায় না। বাবায় চেষ্টা করে, চাচায় চেষ্টা করে, মায়ে চেষ্টা করে, খালায় চেষ্টা করে, চাচি চেষ্টা করে, সবাই মিলে চেষ্টা করে, মাদ্রাসা আনা যায় না। কিন্তু ওই যে 26, 27, 28 পারার সময় শয়তানের ধাক্কাটা যারা তুড়ি মেরে দিয়ে সন্তানকে মাদ্রাসার পথে অটল রাখতে পারে, ওই সন্তানগুলোই হাফেজে কোরআন হয়, আলেমে কোরআন হয়।